আপনি কি জানেন আপনার হাতে থাকা ১,০০০ টাকার নোটটা আসলে কিভাবে তৈরি হয়েছে? এটা কি শুধু কাগজ, নাকি এর পেছনে আছে কোটি টাকার মেশিন আর হাই সিকিউরিটি প্রযুক্তি? চলুন আজ জানি বাংলাদেশের টাকা বানানোর পুরো গোপন গল্প। বাংলাদেশের টাকা ছাপানোর ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। এই প্রতিষ্ঠান দেশের কেন্দ্রীয় ব্যাংক। তারা হিসাব করে দেখে দেশে কত টাকা প্রয়োজন। যদি বেশি টাকা ছাপানো হয়, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যাকে বলে মুদ্রাস্ফীতি। যদি কম টাকা ছাপানো হয়, ব্যবসা বাণিজ্যের সংকট দেখা দেয়। অর্থাৎ দেশের অর্থনীতির ভারসাম্য পুরোটা নির্ভর করে তাদের সিদ্ধান্তের উপর। বাংলাদেশের টাকা তৈরি হয় একটি বিশেষ নিরাপত্তা ঘেরা ফ্যাক্টরিতে, দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড। এখানে সাধারণ মানুষ তো দূরের কথা, অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারে না। চারদিকে সিসিটিভি, সশস্ত্র নিরাপত্তা, মাল্টি লেয়ার চেকিং সিস্টেম। কারণ এখানে তৈরি হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, টাকা। টাকার কাগজ কি সাধারণ কাগজ? না, একদমই না। টাকার কাগজ বানানো হয় তুলা দিয়ে তৈরি বিশেষ ফাইবার দিয়ে। এই কাগজ সহজে ছেড়ে না, পানিতে ভিজলেও গলে না, অনেক বছর টিকে থাকে। তাই আপনি যদি খেয়াল করেন, টাকার কাগজের স্পর্শ সাধারণ কাগজের মতো নয়। টাকা বানানোর ধাপগুলো চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে তৈরি হয় নিখুঁত ডিজাইন। এখানে দেশের ইতিহাস, স্থাপনা, জাতীয় প্রতীক ব্যবহার করা হয়। এরপর বানানো হয় বিশেষ ধাতব প্রিন্টিং প্লেট। এই প্লেট এত সূক্ষ্মভাবে তৈরি করা হয় যে ক্ষুদ্রতম লেখাও পরিষ্কার দেখা যায়। তারপর শুরু হয় রং ছাপানোর কাজ। একটা নোটে একাধিক স্তরের রং বসানো হয়, যোগ করা হয় সিকিউরিটি ফিচার, বসানো হয় ইউনিক সিরিয়াল নম্বর। দুনিয়ায় দুটো নোটের সিরিয়াল নম্বর কখনো এক হয় না। বান্ডিল করা হয়, তারপর পাঠানো হয় ব্যাংকে। একটি আসল নোটে থাকে ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রোলেখা, বিশেষ রং পরিবর্তনশীল কালি, হোলোগ্রাম। এই ফিচারগুলো নকল করা অত্যন্ত কঠিন। এই কারণেই নকল টাকা তৈরি করা প্রায় অসম্ভব। টাকা নষ্ট হলে কি হয়? অনেক সময় পুরনো বা ছেঁড়া টাকা বাজার থেকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। সেগুলো ধ্বংস করে নতুন টাকা ছাপানো হয়। কারণ বাজারে সবসময় ভালো মানের নোট রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন টাকা তো ছাপালেই হলো, কিন্তু আসলে প্রতিটি নোট ছাপাতে খরচ আছে। কাগজ, কালি, মেশিন, নিরাপত্তা সব মিলিয়ে প্রতি নোটের পেছনে নির্দিষ্ট উৎপাদন খরচ আছে। অর্থাৎ ১,০০০ টাকার নোট বানাতে ১,০০০ টাকা লাগে না, কিন্তু ফ্রিও না। এখন থেকে যখন টাকা হাতে নেবেন, ভাববেন এটা শুধু কাগজ না, এটা দেশের অর্থনীতির প্রতীক। এর পেছনে আছে বিজ্ঞান, প্রযুক্তি, নিরাপত্তা আর হাজার মানুষের পরিশ্রম। আপনি যদি এমন অজানা সত্য জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন ইটস ট্রু।